হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটার নাম হচ্ছে চিলি গার্লিক প্রন। তো চলো দেখে নিই আমরা রেসিপিটা কিভাবে করতে হয়। এখানে নিয়ে নিয়েছি আমরা 400 গ্রাম প্রনসের মাথাটা আমরা এইভাবে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা প্রনসেরই আমি ছাড়িয়ে নিয়েছি, তোমাদের দেখানোর জন্য এটা একটা তোমাদের ছাড়িয়ে দেখাচ্ছি। প্রনসটাকে এবার আমরা ম্যারিনেট করছি। একটা ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা মেশাবো হচ্ছে চিনি, কর্নফ্লাওয়ার, নুন আর গোলমরিচ। এগুলোকে আমরা এবার একটু ভালো করে মিক্স করে নেব। এখন আমরা দিয়ে দিচ্ছি জিঞ্জার পেস্ট, তারপরে আমরা দিয়ে দিচ্ছি ভিনেগার, এবার আমরা দিচ্ছি টমেটো কেচাপ, দিচ্ছি আমরা চিলি সস। এবার আমরা করব মিক্স অ্যান্ড মিক্স। এটা আমরা রেখে দেবো 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য। নিয়ে নিয়েছি এবার প্যানে তেল, আমরা প্রনসগুলোকে এবার ফ্রাই করে নেব। কিছুক্ষণ পরে আমরা প্রনসগুলোকে উল্টে দেখবো, এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে নেক্সট পিকটা আমরা এইভাবেই ফ্রাই করে নেব। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি রসুন কুচি, ফ্লেমটা হাইতে রাখতে হবে। তারপরে আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কিউবস করে কাটা, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউবস করে কাটা। এখানে আমাদের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে যাতে আমাদের ভেজিটেবলসগুলো খুব ক্রাঞ্চি থাকে। আমরা আরও কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো। এরপরে আমরা দিয়ে দিচ্ছি জিঞ্জার পেস্ট, দিয়ে দেবো আমরা চিড়ে রাখা কাটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের টেস্টের মতনই রাখবেন। দিয়ে দিচ্ছি আমরা এবার একটা টমেটো কুচি। এরপরে আমি যে ম্যারিনেটটা একটু বেঁচে ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় তেলটা কম হয়েছে তাহলে এখানে একটু তেল দিয়ে নেবেন। আমার মনে হয়েছে তেলটা কম, তাই আমি আমার প্রয়োজন মতন একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমরা দিয়ে দিচ্ছি ভিনেগার, তারপর আমরা দিয়ে দিচ্ছি সয়া সস, এরপরে আমরা দেব এর মধ্যে চিলি সস, এরপরে আমরা দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমরা কিছুক্ষণ ধরে এবার নাড়বো। তারপরে আমরা দিয়ে দেব নুন অ্যাজ পার ইয়োর টেস্ট, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, তারপরে একটু ভালো করে স্টার করে আমরা দিয়ে দেবো 1 বোল মতন জল। ওটাকে আমরা আরেকটু মিক্স করব। এখন আমরা দিয়ে দেবো আমাদের ফ্রাইড করা প্রনসগুলো, তারপর ওগুলোকে আমরা খুব ভালো করে মিক্স করব। হয়ে গেছে আমাদের চিলি গার্লিক প্রন। এটা আমি একদম ড্রাই বানিয়েছি। তোমরা যদি এটা গ্রেভি রাখতে চাও তাহলে কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে একটু গ্রেভিটা বাড়িয়ে নিতে পারো। আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো, প্লিজ হিট টু দ্যাট সাবস্ক্রাইব বাটন অ্যান্ড গিভ মি আ লাইক।